এতদিন আপনার সুখ ছিল, আমরা আপনার পাশে ছিলাম গো, এখন আর থাকবো না। কি হয়েছে? আপনার চেহারা এখন আর ভালো না গো, চেহারা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, আর থাকতে চাই না। ঠিক আছে তোমরা চলে যাও। 7 জন স্ত্রী ডাক দেয়া কয় থাকবো না, কিন্তু একজন স্ত্রী এমন ছিল, নাম ছিল হযরত রহিমা। রহিমা ডাক দেয়া কয় না স্বামী গো, শুধু সুখে আমি আপনার পাশে ছিলাম তা না, দুঃখে আপনার পাশে থাকবো। একজন স্ত্রী দুঃখের ভিতরেও তার স্বামীকে ছেড়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ। সিনি মা গো, ও মা, গভীর রজনীতে আমার বিশ্বাস মাইকের সাউন্ড তোমার কান পর্যন্ত গিয়ে স্পর্শ করতেছে। মা, ও মা, আজুদ্রিমা ডাক দেয়া কয় স্বামী গো, পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে গো, আমি আপনাকে ছেড়ে যাব না। এর কারণ কি জানেননি? তাফসীরে একটা বর্ণনা আসছে, রহিমা ছিল হযরত ইউসুফ নবীর বংশধর। বংশের একটা গুণ আছে, এই জন্য আমরা ছোট্টবেলা শুনতাম জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। কিন্তু রহিমা শুধু জাতের মেয়ে তা না, তাফসীরে কিতাবে লেখে ইউসুফ নবী কত সুন্দর, আল্লাহ তামাম পৃথিবীর 12 আনা সৌন্দর্য ইউসুফকে দিয়েছে। ইউসুফ নবী যার চেহারা দিকে মিশরের মহিলারা ফল না খাইটা হাত কাটা শুরু করছে, সেই ইউসুফ নবীর বংশধর হযরত রহিমা। চিন্তা করে দেখুন রহিমা কত সুন্দর, কত স্মার্ট। পৃথিবীর সুদর্শনী একজন নারীদের ভিতরে আমার মা হযরত রহিমা একজন ছিলেন। মা রহিমা ডাক দিয়া কয় না স্বামী, আমি না খায় মইরা যাবো গো, কিন্তু আমি আপনার দরবার ছাড়বো না। আপনি টেনশন করেন না গো, চলুন জঙ্গলে চলে যাই। এলাকার লোকেরা আর এলাকায় থাকতে দিবে না। জঙ্গলে গিয়ে আমি 24 ঘন্টা আপনাকে খেদমত করব, প্রাণটা ভরে মনটা ভরে আমি খেদমত করব। আপনার চেহারা দুর্গন্ধ আমার নাকে লাগে না। রহিমা 2টা ঠোঁট লাগায়া স্বামীর ক্ষত বিক্ষত জায়গাগুলিতে রহিমা পরিষ্কার করে দেয়। কত মহব্বত, কত ভালোবাসা। কিন্তু শয়তানের গা জ্বলে, কারণ শয়তান চায় না স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকুক, ভালোবাসা থাকুক, এটা কিন্তু শয়তান চায় না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, হযরত আইয়ুব নবীকে আল্লাহ এত পরীক্ষা করতেছে, জঙ্গলে যাওয়ার পরে রোগ কমে না গো। আইয়ুব নবীর রোগ আরো বাড়ছে, চেহারা পচতে শুরু হয়ে গেছে। এমনকি মাঝে মধ্যে পোকামাকড় আইয়ুব নবীর দেখে এমনভাবে আক্রান্ত করে আইয়ুব নবী একটুকু অধৈর্য হয় না, নিজের হাতটা দিয়া পোকা এনে দেখে লাগায়া কয় খা, জনমের মতো খা, রব যেহেতু তোকে সুযোগ দিয়েছে, এতে আমি একটুকু নারাজ না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। রহিমা ঘরের বাহিরে গিয়া, জঙ্গল থেকে বাহিরে গিয়া তিনি সাধারণ কাজের মহিলা হয়ে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসেন। শয়তানের ভালো লাগে না ওই এলাকায় ওই সময়ে যে সমস্ত মহিলারা সুন্দরী, এদের চুল বিক্রি করলে বড় দাম হইত। আইয়ুব নবীর কিছু দিরহামের প্রয়োজন, হযরত রহিমা আবার নিজের চুল বিক্রি করে স্বামীর জন্য দিরহাম নিয়ে রওনা হইছে। শয়তান তখন ডাক দেয়া কয় জানেননি গো ও আইয়ুব, এত বিপদে পড়ে আপনি আল্লাহকে বলেন না, কিন্তু আপনার আল্লাহকে আপনি না বললে কি হইছে? আপনার স্ত্রী যে দেয়া যায় মাথার চুল এলাকায় গিয়ে চুরি করছে, চুরি করার কারণে এমনভাবে ধরা পড়ছে এলাকার মানুষ আপনার স্ত্রীর চুল কেটে দিছে। বিশেষ যদি না হয় আপনার স্ত্রী আসার পরে মাথা থেকে কাপড় সরাইবেন। আইয়ুব নবী তো আলিমুল গায়ব না। আইয়ুব নবী যখন স্ত্রী আসলো মাথা থেকে কাপড় সরাইতে বলছেন, আইয়ুব নবী তাকায় দেখি সত্যি সত্যি চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হইয়া ডাক দেয়া কয় স্ত্রী গো, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু চুরি কইরা তুমি কি আমাকে খাওয়ানো লাগবে? হারাম খায়া মরতে চাই না গো। হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয় আরে আমি তোমাকে 100 বেতন আঘাত করবো গো, আর পয়গম্বরদের জবান থেকে যদি কিছু বের হয় এটা আদায় করতে হয়, না করলে কাফারা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ কোন একটু পরে হযরত জিবরিল
আয়া ডাক দেয়া কয় না আপনি যা শুনছেন সব মিথ্যা। আইয়ুব নবী কয় এখন আমি কি করব? আমি যে রাকাত নিত কয় 100 বেতের আঘাত করার কথা বলছি। হযরত জিবরিল কয় একটা কাজ করেন, 100টা বেত এক জায়গায় করে আলান, এক জায়গায় করে একবার মারিয়া দেন, কষ্ট পাবে না, আপনার কথার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরে দেখা গেল না, হযরত আইয়ুব নবীকে আমার আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দিয়েছে, রোগার ভালো হয় না, আইয়ুব নবী অধৈর্য হয় না, হাত পচে গেছে, পা পচে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে গেল। শেষ পর্যন্ত আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। যেমনি জিহ্বায় ধরছি, আইয়ুব নবী একটা বার আফসোস করে না, জিহ্বায় ধরা মাত্রই আইয়ুব নবী আল্লাহকে ডাক দেয়া কয় রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ গো, এতদিন কিচ্ছু বলি নাই, কিন্তু এখন যে আমার জিহ্বায় পছন্দ হতে শুরু হয়ে গেল। আগো মালিক, আবার হাত পচে যাক তাতে আমার কোনো দুঃখ নাই, পা পচে যাক দুঃখ নাই, পুরা শরীরটাও যদি পচে যায় গো আমার কোনো দুঃখ নেই, কিন্তু জিহ্বা পচে গেলে আমি কেমনে তোমাকে ডাকমু? আমি যদি তোমাকে ডাকতে না পারি এই জিহ্বা দিয়ে আমি কি করব গো? এই জিহ্বার আমার কোনো দরকার নেই। আল্লাহ তুমি চাইলে তো আমাকে, ও রহমানুর রহিম, তুমি চাইলে আমাকে সুস্থ করে দিতে পারো। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয় আ জিবরিল যা আমার বন্ধু আইয়ুবের কাছে যা, আমি যা দেখতে চেয়েছিলাম তা হয়ে গেছে। আমি দেখেছি আইয়ুব বিপদে পড়ে আমাকে বলে না, আইয়ুবের হাত পচে গেছে আমাকে বলে না, পা পচে গেছে আইয়ুব নবী আমাকে ভুলে না, দেখো পচে গেছে আইয়ুব নবী আমাকে ভুলে না। আইয়ুব আমার এত পাগল, আইয়ুবের জবানে পোকা ধরতে আমাকে ডাক দিছে, জিবরিল আমি যা চাইছিলাম তা হয়ে গেছে, শয়তান পরাজিত, আইয়ুব পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। দৌড়ে যাও আমার আইয়ুবের কাছে গিয়া বলো আইয়ুব যেন তার পায়ের গোড়ালি দিয়া মুড়াটা দিয়া জমিনে আঘাত করে। অথচ জিবরিল ডাক দেয়া কয় নবী গো, পায়ের মুড়ার ভিতরে তো পছন্দ হতে শুরু হয়ে গেছে, কেমনে জমিনে আঘাত করবে? আল্লাহ কয় আমি কইছি আমারটা বলা পালন করে তার দায়িত্ব, বলো না কষ্ট করে জমিনে যেন একটু পায়ের গোড়ালে দিয়ে আঘাত করে। উরকুদ বের ঝিলকা হাদা মুগতাসালুম বারিদু শারাব। হযরত ইব্রাহিম হযরত জিবরিলের অর্ডার পায়া সাথে সাথে পায়ের মোড়া দিয়ে গোড়ালি দিয়ে জমিনে আঘাত করছে। তাফসীরে বর্ণনা আছে আঘাত করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে একটা ঝর্ণা অথবা কুয়া জারি হতে দেরি হয় নাই। আল্লাহ কয় ও জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো কুয়ার ভিতরে একটু ডুব দিবার লাগা। হযরত আইয়ুব নবী যেই মুহূর্তে ডুব দিয়েছি, ডুব দিয়ে উঠে দেখে কোনো পচা নাই, কুষ্ঠরোগ নাই, আগে যেমন সুন্দর ছিল এর চাইতে কোটি কোটি গুণে বেশি সুন্দর হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই তাহলে জান্নাত কি এত সোজা? নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিয়া জান্নাত দিছে, আপনাকে আমাকেও আল্লাহ ডাইরেক্ট শুধু মুখে ওয়াজ করা সহজ, ডান হাতে এত সোজা আমলনামা দিবে না। ডান হাতে আমলনামা পাপি কারা গো? যারা দুনিয়াতে ঈমানের নেক আমল কসব করছে, ঈমানের নেক আমল কসব করে যারা ডান হাতে আমলনামা পাবি। আল্লাহ বলেন ফি জান্নাত, ওরা আমার তৈরি জান্নাতের ভিতরে মেহমান হয়ে যাবে। এই যে জাগাত আইছি জান্নাতে মেহমান হইব, একদল জান্নাতে আরেক দল জাহান্নামে, দুই দলের মাঝখানে আবার একটা টক শো হবে, মাঝখানে একটা গোপন পর্দা থাকবে, সেটা আল্লাহ সরাই দিব। আমি লম্বা করতে চাই না গো, ডান হাতে আমল পায়া যারা জান্নাতি যাবে আল্লাহ বলেন আমি তাদেরকে মেহমানদারি করব গো। একটু চিন্তা করে দেখেন, বিয়ের বাড়িতে মেহমান হইলে কত সম্মান, বিয়ে যত দামি হয় মেহমানদারিটা তত দামি। কথা কন
আর আপনি হইবেন আল্লাহর মেহমান। তো মেহমানদারিটা কেমন হইব এটার ওয়াজ করার টাইম নাই। জান্নাতে চলে গেল, আরেকজন মানুষ পিঠির বোঝার দিক দিয়া আমল নামা পায়া জাহান নামে চলে গেল। হয়ে গেল দুই দল। জান্নাতীদের কোনো দুঃখ নেই গো, শুধু সুখ আর সুখ। ওই যে হাদিস বলছিলাম, একজন মানুষ সারা জীবন দুঃখী ছিল, সুখ বলতে কোনো জিনিস বোঝে নাই। যেই মুহূর্তে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, আমার নবী বলেন আমার আল্লাহ তাকে ডেকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে দুঃখী ছিল, এটা কি তোমার স্মরণ আছে? লোকটা বলবে দুঃখ দূরের কথা, দুজে একটা শব্দ আছে, এইটাও তো আমি কোনোদিন টের পাই নাই। এক মুহূর্তের জন্য জান্নাতে গিয়া তাহলে জান্নাতটা কত সুন্দর হবে। জান্নাতের ভিতরে আর জাহান্নামের ভিতরে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। আল্লাহ কুদরতি ভাবে সেদিন এই গোপন পর্দাটা সরায় দিবেন। জান্নাতের ভিতরে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে থাকবে। তখন আল্লাহ কইব, জান্নাতীরা রে একটু কথা কও তোমরা জাহান্নামীদের সাথে। তখন জান্নাতে তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে তাইকা সওয়াল করবে পাপিষ্ঠ বান্দাদেরকে, মুজরিম যারা, মা সালাকাকুম ফি সাকার। আসি জান্নাতে এরা জাহান্নামে। মাঝখানে গোপন পর্দা সরায় দেওয়া হলো। জান্নাতীরা জিজ্ঞাসা করে, একটু জানতে চাই গো, আল্লাহ যে আমাদেরকে জান্নাতে দিল, তোমাদেরকে জাহান্নামে দিল, সাকার নামক জাহান্নামে তোমরা কেন গেলা? কারণ জাহান্নামে দুঃখের কোনো শেষ নাই। জাহান্নাম এত কষ্টের জায়গা। দুনিয়ার আগুন লাগলেই তো মানুষ কেমন ভাবে মারা যায় আপনারা দেখেছেন। ঢাকাতে বিমান দুর্ঘটনা হয়ে শিশু বাচ্চাগুলি মারা গেছিল এয়ারপোর্টে, কত মানুষ চোখের পানি ছেড়ে দেয়া কানছে। আর জাহান্নামের আগুন, জাহান্নামের দাও দাও আগুন যদি কাহারও গায়ে স্পর্শ করে গো, রাসূল বলেন জাহান্নামের আগুন শুধু দেহ পুরাবে তা না, কলিজাটা পর্যন্ত জাহান্নামের আগুন পোড়ায় ফেলবে। জান্নাতীরা জান্নাতি তাইকা আরবে তাইকা জাহান্নামীদের কি জিজ্ঞাসা করে, কেন আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দিয়েছে? ওরে যুবক, ওরে বাবা, দিলের কানটা লাগায় শোনো, দেখো না এই ওয়াজটা তোমার আমার পরিবর্তন হয় কিনা। এমনিতেই জাহান্নামীরা বলবি আল্লাহ জোরদবস্তি করে জাহান্নামে দেয় নাই, বরং জাহান্নামে এসেছি চারটি কারণ। কয়টি? দেখেন এই চার কারণ আমার আপনার ভিতরে আসেনি। যদি তাকে এখন তওবা করেন। এই ওয়াজ ভাবছিলাম যে ফিনিশিং দিতাম না, কিন্তু আপনারা যে ভাবলিকের ভাবলিক, হ্যাঁ ফিনিশিং না দেওয়া এখন সহজ করে বলে ফেলি। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি চারটা কারণ। আচ্ছা দেখেন তো আপনার আমার ভিতরে এই কারণগুলো আছে কিনা। এখন যদি আমি হাত উড়াইতে কই যে কারা কারা জান্নাতে যাইবেন, সবাই হাত লাড়া দিব, কিন্তু অবস্থা দৃষ্ট এমন যে জাহান্নামে দুইটা ঠ্যাং রাখতে দিছে, জাহান্নামে দুইটা ঠ্যাং রাখছে। আচ্ছা মনে করেন কেউ যদি ঢাকা যাইতে হয়, আপনাদের মদনে গিয়ে গাড়ি চড়বে। এখন ঢাকার গাড়িতে না উঠটা সাপোজ যদি সিলেটের গাড়িতে উঠে, গাড়ি যাইব, হেও যাইব, কিন্তু ঢাকা যাইতো না, সিলেট যাইব। কথা কয় না? আমরা অবস্থা এমন, সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জাহান্নামের দিকে যাইতেছে খবর নাই। জাহান্নামীরা বলে চার কারণে জাহান্নাম। প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। চার কারণে জাহান্নাম। এর ভিতরে প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। হইছে নি কাম? কেন আমরা নিজের জিগান ওয়াজ যে শুনছেন, আসল ওয়াজ হইছে নিজে জিগান যে আমি যে জান্নাতে যাইতে চাই, আমি মুসল্লি কিনা। যদি মুসল্লি না হন, হ্যাঁ যদি মুসল্লি না হন তো জাহান্নামের মধ্যে আপনি ভাড়া দিয়ে রাখছেন। কিয়ামত পর্যন্ত জান্নাতের আশা করলে কাজ হবে না, ঠিক কিনা? তুমি রমজান এলেই রাখো না রোজা, দিলকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি ইমানদারির ভরাই করো, নেই তোমার ইমান,
তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথী নাই পরিচয়, মানো না কোরআন তুমি, এমন মুসলমান। ঠিক কিনা? নামাজের খবর নাই কিন্তু জান্নাতে যাইতো গা, বোঝাই জান্নাত মামুর বাড়ির কলা খাওয়া। গেল এক, বাকি রইল তিন। 2 নম্বর হলো জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। যারা টাকা আছে একটু নিজের জিকান, অভাবগ্রস্ত অসহায়গ্রস্ত আপনার প্রতিবেশী, আপনি বোয়াল মাছ দেখান আর হ্যাঁ বুঝি ভাত ফানি দেখা, জান্নাতে যাইতেন গা। শেষ দেখে কাবা শরীফের সামনে দিল তো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? গেল 2। 3 নম্বর হলো ওকুন্না নাখুযু মাল খায়িন, দুনিয়াতে আমরা সমালোচনাকারীদের সঙ্গে থাকতাম। যারা কোরআনের বিরুদ্ধে কইতো আমরা তাদেরকে বাহবা দিতাম, আলেমদের বিরুদ্ধে কইলে আমরা তাদের সাথে থাকতাম। এখন আপনি ডিসিশন নেবেন আপনি কার সাথে থাকবেন। রাসূল হাদিসে বলেছেন আলমার উমামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি ইমাম সাহেবরে যদি ভালো পান হাসরে উঠবেন ইমামের লগে, মুয়াজ্জিনে যদি ভালো পান হাসরে উঠবেন মুয়াজ্জিনের লগে, আলেমকে যদি ভালোবাসেন হাসরে উঠবেন আলেমের সাথে। গেল 3। 4 নম্বর হলো এই 3টা যদি কেউ ভিতরে থাকে সে যদি তাওবা করে আল্লাহ তারে মাফ করে দিব, কিন্তু 4 নাম্বারটা যদি কেউ কারো ভিতরে থাকে ডাইরেক্ট সে জাহান্নাম। সেটা কি? ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা কিয়ামতের অস্বীকার করতাম, আর কিয়ামত অস্বীকার করে যদি কেউ মনে জাগা হাত্তা আতানাল ইয়াকিন আয় হাত্তা আতানাল মাউত, আর এই অবস্থায় যদি তার কাছে মৃত্যু চলে আসে, আল্লাহ নিজে কোরআনে জানাই দিছে মা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের দিন কোনো সুপারিশকারী নবী পয়গম্বর সিদ্দিক সোহাদা আলেম হাফেজ কেউ যদি তার ব্যাপারে সুপারিশ করে আল্লাহ কাম হইতো না, কারণ হে কাফের, হে কিয়ামত অস্বীকার করছে। প্রথম 3টা না থাকলে বর্জন করেন, প্রথম 3টা না থাকলে এগুলার বিপরীত গুণ হিসাবে আমল করেন, 3টা বর্জন করেন, আল্লাহ মাফ করবো, তওবা করেন। কিন্তু কিয়ামত যদি কেউ অস্বীকার করে ইমান আসে না গেছে? এই অবস্থায় যদি কেউ মরে তার লাগে চিরস্থায়ী কই? চিরস্থায়ী কোথায়? তাহলে আপনারা কি জাহান্নামে যাইতে চান না জান্নাতে? হাত উঠান কারা কারা, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন।